মুআজ্জাজ হাজিরিন, এক রাজার এক জাদুঘর আসলা। আগর বাদশাহ হলোর ব্যক্তিগত বড় বড় জাদুগির আসলা। যে সময় শত্রুর লগে অস্ত্র শস্ত্র দিয়ে মোকাবেলা করতে পারত না, তখন জাদুবিদ্যা দিয়ে মোকাবেলার চেষ্টা করতাম। এটা আপনারা জানেন। এমনকি হযরত মূসা আলাইহিস সালামের মোকাবেলা ফেরাউনে যে সময় পারছেন না, তখন তাইনো জাদুবিদ্যার আশ্রয় নিছিলা। জানেন তো, কুরআনে আল্লাহ উল্লেখ করছেন, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। আল্লাহ কুরআনে কইছেন কিলা ফেরাউনের জাদুবিদ্যা সবগুলা মূসা আলাইহিস সালামের কাছে পরাজিত হইল। ইগানো আরো বারিকা খান কথা কইলাই, বেয়াদবি মাফ করবা, ছোট মানুষের বাদে অনেক ঘটনা শুনছি হিসাবে কইয়ার। বর্তমান আমরা সমাজও একটা প্রচলন আছে কিটা, প্রায় মানুষ বিশেষ করে আমরা সিলেট গড়ে গড়ে জাদুবিদ্যা ঢুকি গেছে। এমন একটা ভাইরাস আছে না নাই, যে খালি জাদুবিদ্যার আলোচনা শোনা যায়। যে কেউ অসুস্থ হয়েছেন, হয়তো ডাক্তারও গেছেন, অসুস্থতা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হইতে পারে, আপনার দরজা বুলন্দির লাগি, অথবা আপনার গুনাহ মাফির লাগি, অথবা আপনার পরীক্ষার লাগি হইতে পারে। এই বিষয়গুলো আমরা না বুঝিয়া অসুস্থ হইলে ধৈর্য ধরি না। হযরত আইয়ুব আলাইহিস সালামে কত বছর ধৈর্য ধরছিলা? 18 বছর হলা না নি? ইতানো আপনারা গান কইতে আগে মুরব্বী বলে 18 বছর কিরায় খাইলো, তবু তো প্রেম ছাড়লো না, নানি? এই যে আইয়ুব আলাইহিস সালামে 18টা বছর ধৈর্য ধরছেন। আমরা এখন জ্বর হইলে 3 দিন ডাক্তারে অন্তত 3টা দিন অপেক্ষা করি অ্যান্টিবায়োটিক খাইও। সকালে জ্বর উঠলে বিকাল করে অপেক্ষা নাই, দুপুরে গিয়াও দোকানটা গিয়ে এজিথ্রোমাইসিন কিনিয়া নিয়ে খাওয়া শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? এটা করিয়া ইলা অধৈর্য আমরা হইছি। সেই হিসাবে অসুস্থ হওয়ার বাদে কোনো ধৈর্য নাই, ডাক্তারও গিয়া যদি নগদ অ্যান্টিবায়োটিকে না ধরে, শুরু হয় অন্য লাইনে তুকানি। এই অন্য লাইনে যাওয়ার বাদে দেখা যায় বিভিন্ন ধরনের মৃত্যু কহল, কাজ্জাব হল, দাজ্জাল হলে, গড়ে গড়ে মাইর দেওয়ার লাগাইবার লাগি ইবলিস শয়তান মালউনের অনুসারী হলে ভাইরাস ঢুকাইয়া দে, হাসাই মিশা কইব তোমারে তো জাদু করি লাইছে, ঠিক না বেঠিক? জাদুবিদ্যা অস্বীকার করার সুযোগ নাই। সূরা ফালাক এবং নাস নাজিল হইছে, আল্লাহ নাজিল করছেন। জাদুবিদ্যা একটা আছে, এটার মুক্তির পথ আল্লাহ নবী বাতাইয়া গেছেন। কিন্তু এটা নিয়ে যে এমন ভাবে আমরা সমাজও এটারে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে, আমরার ইমান নষ্ট আর দ্বার প্রান্তে চলে যার ওলা একটা অবস্থা। তখন শুরু হয় কিতা আলোচনা বলে রব, এখন তো করিলাইছে যখন কুফরি, তাহলে এটা তো আর মুসলমানিয়ে খামাইতো না, আরো কাফিরও গেছে যাওয়া লাগবো, হোকা নাউযুবিল্লাহ। এখন শুরু হয় নানি বাগানে হবাই হবাই তুকানি হতা হতা। আল্লাহ যেন এটা হেফাজত করেন। যুগে যুগে প্রমাণিত, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিক ও মওলা সবচাইতে বেশি ক্ষমতাবান, সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহর কুদরতের উপরে আর কোনো শক্তি নাই। এগুলা সত্য, কিন্তু আল্লাহ কইছেন মাসালুহুম কামাসালিল আনকাবুত, এগুলা মাকড়সার জালর একটা মিসাল দিছেন আল্লাহ কুরআনও, যে এটা সত্য এমনি দেখা যায় তোমার সারা দখল করিলা কিলছে, কিন্তু এটার কোনো শক্ত কোনো ভিত্তি নাই, বেজ নাই। এগুলা মাকড়সার জালর নেয়। আপনি দুয়ার দ্বারা ওইগুলা নষ্ট হয়, আমলের দ্বারাও নষ্ট হয়, বিভিন্ন উসিলায়ও নষ্ট হয়। এটা যুগে যুগে প্রমাণ আছে। আর যারা প্রকৃত আল্লাহওয়ালা বনি যায়, এরা খান্দা ওইটা লইতে পারে না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহিমাহুল্লাহ ভারতের জমিনে যখন পৃথিরাজের মোকাবেলা হয়েছিল, তখন সবচেয়ে বড় জাদুঘর জয়পাল জাদুঘরে হাজির করছিলেন। জয়পালে তার সর্বোচ্চ শক্তি ব্যয় করছে, করিয়া দেখে ই তো আল্লাহর বন্দা, কিতা যে জানেন তাই না, আমার সর্বোচ্চ শক্তি জাদুবিদ্যার সর্বোচ্চ যে বিদ্যা আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু তারও তো একটা ফসম হইলে না। সর্বপ্রথম গিয়া হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির কদমে লুটাইয়া পড়ছে আর মাফ চাইতে কইছে, আগে আমারে আপনি হেফাজত করুকা, মাফ করুকা, আমি পৃথিরাজের লগে নাই, আমি আপনার কাছে আত্মসমর্পণ করি লইলাম। হুকা সুবহানাল্লাহ। সেই আউলিয়া কেরামের অনুসারী আমরা, তারার ইমান কই আছিল? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির জবানাত যুগীয় হল এত পাওয়ারফুল হইছে, আসমানে উড়ে আরম্ভ করছে। ইমান নাই কিন্তু আসমানে উড়ে, কথা বুঝলেন? আমরা তো সামান্য কেরামতি দেখলে খালি ফির নাই, আমরা সমাজে ফিরা নিয়েও হলো আসেন আসেন না নাই? আচ্ছা কোকা চাইন, মহিলা হলোর ফরজ হইল পর্দা করা। ফরজ কিতা? পর্দা করা। মহিলার লাগি ঈদের নামাজ নাই, জুমার নামাজ নাই, মসজিদে যাওয়ার জরুরত নাই। কিন্তু এই যদি ফিরালি ই খেদমত নফল এবাদত তান দেখে কইল যে 12 বাজারি সব আইতা তান দরবারও আর তাইনেরা সামনে বাড়াইতা, এটা শরীয়তের খেলাফ নি না খেলাফ নাই? যারা যাইরা তারাও গুনাহগার, আর দেন দরবারও যাইরা তাইন তোর একবারে শেষ, কারণ তাইন ফরজ লঙ্ঘন করা। কিতা লঙ্ঘন করা? এটা বিষয়ে আমরা সতর্ক থাকতাম। আল্লাহওয়ালা পুরুষ হইতে পারেন, আল্লাহওয়ালা মহিলা হইতে পারেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা, মরিয়ম আলাইহিস সালাম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আসলা, রাবিয়া বসরি আল্লাহর ওলি আসলা। তার মানে মহিলা আল্লাহর ওলি হইলে তাই ফিরালি যাইতা কিনি নিজরে সেভ রাখতা, এটাও বুঝুন যান।
আর আমরা তো চরম ভাবে আমরা সমাজে বিভিন্ন ধরনের ভাইরাস টুকি টুকি নষ্ট হয়ে যেতে বিষয় সামান্য কেরামত হইলে বিশেষ করে বর্তমান সমাজে যেটা চলে এটা হইল মানুষে ইমান নষ্ট করার 1 নাম্বার ঔষধ।